বাড়ির পুজো বলে কথা, তোড়জোড় কি কম থাকবে বলো? তেমন লোকজন আর তেমন আয়োজন। তো আমার ফার্স্ট পার্টটা যদি কেউ না দেখে থাকো, আমরা কিন্তু লিংক দিয়ে দিয়েছি, দেখে আসতে পারো, ডেসক্রিপশন বক্সটা চেক করে নাও। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিখা ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো গাইস, আমি কিন্তু আমার লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি, আমার বাড়ির মাঘী পূর্ণিমার পুজোর। আশা করি তোমাদের ভালো লাগবে দেখে, আর এটাই শেষ পার্ট, তোমরা অবশ্যই দেখো শেষ পর্যন্ত। এখানে কিন্তু আমাদের পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আর যারা নাম কীর্তন করবে তারা সবাই মিলে অলরেডি কিন্তু একটা দুটো নাম কীর্তন করে দিয়েছে। আর চন্দনের ফোঁটা টোটাগুলো এগুলো দিচ্ছিল, মানে যেগুলো বলে না, ওগুলোকে কি বলে, টিপ টাইপের, ওগুলো সবাই মিলে আমরা পরে নিচ্ছিলাম। আমরা দেখুন আমরা সবাই বসে আছি, আমাদের ঘর শর্ট পড়ে গেছে গাইস, এত লোক হয়ে গেছিলো, 2 ঘর ভর্তি। বাইরেও অলরেডি সবাই দাঁড়িয়ে রয়েছে, আর এখানে আমরা চাপাচুপি করে একদম বসে পড়েছি। আর আমি দেখো আমি কত সুন্দর লাগতেছি না? আমাকে না খুব ভালো লাগছিল সেদিনকার দেখতে, নিজেকে মাঝে মধ্যে না নিজেকে এত সুন্দর লাগে, মনে হয় আহা এত সুন্দর কন্যা আমার বাবা মা জন্ম দিয়েছে। উফ, আসলে বাবা মারা এত সুন্দর হয় তো ছেলেমেয়েরা এত সুন্দর দেখতে কেন হবে না বলো? প্রত্যেকটা বাবা মাই সুন্দর হয়, তাই জন্য প্রত্যেকটা ছেলেমেয়েও দেখতে সুন্দর। আর ভগবানের সৃষ্টি তো সেরার থেকেও সেরা হয়, তাই না? আর এখানে দেখো সবাই মিলে বসে বসে নাম কীর্তন করছে, এত ভালো লাগছিল না সেদিনকার। আমার পুচকুটারে দেখো, সেদিনকার আমার একটা স্ট্রেঞ্জ ব্যাপার ছিল, পুচকু একটুও জ্বালায়নি। সব থেকে একটা ভালো ব্যাপার ছিল, আমার পুচকু সেদিনকারে না একটুও জ্বালায়নি ওর মাকে, ঠিক আছে? আর আমরা দেখো এখানে বসে বসে ভালোভাবে মন দিয়ে পুজো দেখছিলাম। আমার মা, আর একটা জিনিস আমি দেখলাম সেদিনকারে, আমার মায়ের না পায়ে চোট আছে, তো ওই চোট নিয়ে বসে বসে পুজো দিচ্ছে। লাস্টে না মা পারছে না, তারপরে ব্রাহ্মণ মশাই বললেন যে আপনি তো আগে থেকে বলবেন, নাহলে তো বাড়াবাড়ি কিছু হয়ে যেত। তো উনি এখানে মন দিয়ে পুজো করছিলেন। আর এই দেখুন আমার ম্যামকে শুধু দেখুন। দুই পুচকু মারপিট করেছিল, তো একজন কাঁদছিল এত, তো ম্যাম কি করলো, ম্যাম বলছে যে ঠিক আছে আমি তোমাদের নাচ করে দেখাই, বলে নাচ করে দেখাচ্ছিল। ইনি হচ্ছেন আমি যেখানে ট্রেনিং নিয়েছি সেখানকারই ম্যাম, তো ওনাকে আমি ইনভাইট করেছি। একটা স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে, উনি এখানে যেখানে থাকেন আমার বাড়ি থেকে 5 মিনিটও না, ইভেন কি আমারও একটা চেনা জায়গা আছে সেখানেও ওনার গ্রামের বাড়ি। তো মানে আমার যে চেনা জায়গাটা আছে তার পরের স্টেশনেই ওনার বাড়ি। তো যাই হোক, মানে দুটো জায়গাতেই উনি আর কি মানে ভীষণ ভালোভাবে আমার সাথে অ্যাটাচ রয়েছেন, তো খুব ভালো একটা সম্পর্ক ওনার সাথে আমার। আর এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিল, তাড়াহুড়ো করে না, আমি এসে একটা ভিডিও বানিয়ে নিই, কারণ সবাই খাচ্ছিল, খেয়ে উঠে যাচ্ছিল না, আমার একটু ভিডিও করা হয়নি। তারপরে এখানে যজ্ঞ হচ্ছিল, আর আমার বোনদেরও খাওয়া হয়ে গেছে, ওরাও চলে যাবে। ছোট হাতে দিয়ে দিয়েছিলাম, ও ছিল আমার ক্যামেরাম্যান, যে চল চল ক্যামেরা করে নি। মহালক্ষ্মী নমস্তে, আপনি ধনধান্য বাঞ্ছা পূর্ণ করিবেন। যা যা ইয়ে দিচ্ছে। বাইরের ঘরে এত সামনেটা ভিড় ছিল না, আর কি বলবো। আর বোনকে টাটা করে দিয়েছি, এখান থেকে অনেক পার্সেলও গেছে, আর অনেকে খেয়েও গেছেন। আর এইখানটাতে আমি তো একদম চিট পটাং হয়ে পড়ে গেছিলাম বোনদের জন্য পার্সেল রেডি করতে গিয়ে, মানে সিঁড়িটা যত ওই ঘরটা ভাঙা, তো বাইরের ঘরটা, তো সিঁড়িটার ফুটোটাতে না আমি পা ঢুকি, মানে আমার আঙুল ঢুকে গেছিলো, যার জন্য স্লিপ করে পড়ে গেছিলাম। আর এখানে আমাদের যজ্ঞ প্রায় শেষের দিকে, আর আস্তে আস্তে সবাই যাচ্ছে। পুচকুটাকে দেখো, সকাল দিয়ে খালি শুয়ে শুয়ে দেখে যাচ্ছে, ও কি সুন্দর করে যজ্ঞ হচ্ছিল না, ওখানে শুয়ে পড়েছিল। আর আমি শুনলাম যে আমার মামাও নাকি খুব সুন্দর করে ব্রাহ্মণ মশাইকে নমস্কার করেছেন। আর আমি ফাইনালি একটু বসার জন্য চান্স পেয়েছি, সবাইকে একটু ফল প্রসাদ দিয়ে দিচ্ছিলাম। আর একটা জিনিস
যে এতটাই লেট হয়ে গেছে আমাদের পুজো, যত যজ্ঞ হয়েছে প্রায় 11:30 বেজে গেছে, সবাই চলে গেছে, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এত একটা ব্যস্ততার মধ্যে গেছে না দিনটা, আর কি বলবো। এই যে মামি হচ্ছে আমাকে প্রসাদ পুরো সাজিয়ে দিয়েছে, যে তুই তো ভিডিও করবি, তোটা সুন্দর করে সাজিয়ে দিতে। সব এখন বাজে রাত 12টা, আর আমরা এখন খাওয়া দাওয়া করছি। 12টারও বেশি হয়ে গেছে, 12টা বলাটা ভুল, 12টার বেশি হয়ে গেছে। তো পরের দিন সকালবেলায় ব্লগটা আমি শেষ করি। তো এখানে আমি গরম গরম খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম, এত ভালো লাগে। ভোগের প্রসাদ অনেকজনকে দেওয়া হয়েছে, অনেকজন নিয়ে গেছে, বেশিরভাগজন নিয়ে যায়নি। আর সকাল হয়ে গেছে, আমরা এখানে মানে ভোগের প্রসাদ রেডি করা শুরু করেছি সবাইকে দেবো বলে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ঘরের অবস্থা ভীষণ খারাপ, তাড়াতাড়ি করে সব পরিষ্কার করবো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যদি খারাপ লাগে মন থেকে ক্ষমা করে। এখানে আমাদের পুজো কমপ্লিট হয়। বাই গাইস।